যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সকলকে গুড মর্নিং। ঠিক আছে, 5:45 তোমাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আশা করছি তোমাদের যদি তাহলে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তারপর প্রথমে হচ্ছে স্ক্রু থ্রেড মেজারমেন্ট। স্ক্রু থ্রেড আর দ্য ইউজ ফর দ্য ট্রান্সমিট অফ দ্য পাওয়ার অ্যান্ড মোশন and always used for the fastening two component with of the help of nut and bolt and screw। ঠিক আছে, তো দেখো স্ক্রু থ্রেডটা আমরা পাওয়ার এবং মোশন ট্রান্সমিটারের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, অলওয়েজ ইজ দ্য নাট অ্যান্ড বোল্ট। ঠিক আছে, নাট অ্যান্ড বোল্ট দিয়ে, এটা হচ্ছে নাট, ঠিক আছে, এইটা হচ্ছে বোল্ট। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে নাট, এটা হচ্ছে নাট, এটা হচ্ছে বোল্ট, এইটা হচ্ছে নাট, এটা হচ্ছে বোল্ট। ঠিক আছে, এইটা কী হয়, এই দুটো যখন ফিট হয় তো তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে স্ক্রু থ্রেড। ঠিক আছে, এখানে বোঝা গেল স্ক্রু থ্রেড অফ দ্য মেনলি ক্লাসিফাই এক্সটার্নাল থ্রেড, ইন্টারনাল থ্রেড। এক্সটার্নাল থ্রেডটা কিসে করা হয়, ডাই দিয়ে করা হয়। ঠিক আছে, ডাই দিয়ে করা হয়। আর আমাদের ইন্টারনাল থ্রেডটা কিসে করা হয়, ট্যাপ দিয়ে করা হয়। তিন ধরনের ট্যাপ হয়, হ্যান্ড ট্যাপ, মেশিন ট্যাপ, কিন্তু মেনলি আমরা তিন ধরনের হ্যান্ড ট্যাপ চালাই। ঠিক আছে, একটা হচ্ছে বটম ট্যাপ, একটা হচ্ছে ফিনিশিং ট্যাপ, আর একটা হচ্ছে ব্ল্যাক ট্যাপ। ঠিক আছে, তিন ধরনের ট্যাপ মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, না ছবি দিয়েছে, দেখো এক্সটার্নাল থ্রেডের ছবি দিয়েছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে ছবিটা কেমন দেখতে, দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল, এটা হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে থ্রেড ডেপথ, এটা হচ্ছে ফ্ল্যাঙ্ক, এটা হচ্ছে রুট। ঠিক আছে, এটা হচ্ছে মাইনার ডায়ামিটার। ঠিক আছে, এখানে এটা মেজার ডায়ামিটার। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। এক্সটার্নাল থ্রেড এখানে তোমাদের দিয়েছে, এক্সটার্নাল থ্রেডটা দেখতে পারো এরম হয়। ঠিক আছে, যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। ঠিক আছে, ইন্টারনাল থ্রেডটা দেখো, এখানে ইন্টারনাল থ্রেডের ছবি দিয়েছি। থ্রেড অ্যাঙ্গেল, এফেক্টেড ডাই, মেজার ডায়ামিটার। ঠিক আছে, ডাই নয় ডায়ামিটার। ঠিক আছে, এটা তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। স্ক্রু থ্রেড ট্রোমোলজি। ঠিক আছে, স্ক্রু থ্রেড পার্টস কম্পোনেন্ট, দেখো এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ক্রিস্ট, তারপর আছে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাডেন্ডাম, ডেপথ অফ দ্য থ্রেড, ডিটেন্ডাম। ঠিক আছে, তারপর হচ্ছে পিচ, তারপর থ্রেড অ্যাঙ্গেল, ফ্ল্যাঙ্ক, পিচ লাইন। ঠিক আছে, পিচ। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এটাকে রুট বলে, এটাকে পিচ ডায়ামিটার বলে। ঠিক আছে, স্ক্রু থ্রেড, ইট ইজ দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য হেলিক্যাল গ্রুপ দ্য স্পেসিফাই অফ দ্য ক্রস সেকশনাল অফ দ্য প্রোডুস অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস। তাহলে আমাদের যে গ্রুপটা কাটা থাকে, অ্যাকচুয়ালি গ্রুপটা যখন কাটা থাকে সেই গ্রুপটা হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়া থাকে সেটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল সারফেস হতে পারে। ক্রিজটা কি, টপ সারফেস অফ জয়েনিং অফ দ্য টু সাইড অফ দ্য থ্রেড, মানে দুটো সাইডে যে থ্রেড করা থাকে। ঠিক আছে, দুটো সাইডে যে থ্রেড করা থাকে টপ সারফেস, সেটাকে ক্রিজ বলে। ফ্ল্যাঙ্ক কি, সারফেস অফ বিটুইন দ্য ক্রিস্ট অ্যান্ড রুট, মানে ক্রিস্ট অ্যান্ড রুটের মাঝে আমাদের যে সারফেসটা পাচ্ছে সেটাকে ফ্ল্যাঙ্ক বলছে। ঠিক আছে, রুটটা কি, রুটটা দেখো, রুট হচ্ছে দি বটম দ্য গ্রুপ দ্য বিটুইন দ্য টু ফ্ল্যাঙ্ক অফ দ্য থ্রেড। বটম গ্রুপটাকে দুটো ফ্ল্যাঙ্কের থ্রেডের মধ্যে যে বিটুইন মানে পার্থক্য বাড়ছে সেটা হচ্ছে রুট। লিড হচ্ছে নাম্বার অফ থ্রেড অফ দ্য ইন্টু দ্য পিচ। ঠিক আছে, পিচ কি, দি ডিস্টেন্স অফ মেজার অফ দ্য প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য পয়েন্ট অফ দ্য থ্রেড অফ ক্রস ব্যান্ডিং নেক্সট পয়েন্ট। ঠিক আছে, পিচ বলতে আমরা কি বুঝি, যখন একটা অ্যাক্সেসে বা একটা পয়েন্টে যখন একটা থ্রেড কাজ করছে বা তার সেই নেক্সট পয়েন্টটাকে বলা হচ্ছে পিচ। হেলিক্স অ্যাঙ্গেল, হেলিক্স অ্যাঙ্গেলটা কি, দি হেলিক্স অ্যাঙ্গেল অফ দ্য মিড অফ দ্য হেলিক্স অফ দ্য থ্রেড অফ দ্য পিচ অফ দ্য লাইন অফ দ্য উইথ অফ দ্য অ্যাক্সেস। ছবিটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে কোনটাকে হেলিক্স অ্যাঙ্গেল কোনটাকে ফ্লিক অ্যাঙ্গেল বলে, সেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, মেজার ডায়া, মাইনার ডায়া। মেজার ডায়াটা কি, ডায়ামিটার অফ দ্য কো অ্যাক্সিয়াল সিলিন্ডার অফ দ্য উড দ্য টাচ অফ দ্য ক্রিস্ট অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেড। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে যে টাচ করছে কো অ্যাক্সিয়াল সিলিন্ডারের ক্ষেত্রে সেটাকে মেজার ডায়া বলে। ঠিক আছে, ডায়ামিটার অফ কো অ্যাক্সিয়াল ডায়ামিটার অফ দ্য উড রুট অ্যান্ড এক্সটার্নাল থ্রেড। অ্যাডেন্ডামটা কি, and radial distance of between the measure and pitch cylinder of the external thread.
অ্যাডেন্ডাম হচ্ছে আমাদের ইন্টারনাল থ্রেড, আর এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে যে কাজে লাগছে সেটাই হচ্ছে আমাদের রেডিয়াল ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে অ্যাডেন্ডাম। ডিডেন্ডাম কি? ডিডেন্ডাম হচ্ছে ফর দ্য এক্সটার্নাল থ্রেড অ্যান্ড ইন্টারনাল থ্রেড। এটার ক্ষেত্রেও মাইনার ডায়া মানে হচ্ছে ছোটো ডায়াটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? চলো আজকে টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আর মনে হয় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।